হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছে কী পরিমাণ ফুল এসেছে। একটা ছোট্ট মানে পলিপ্যাকে রয়েছে, সেটাই কি সুন্দর ফুল এসছে। আর এর আগে আমি এই গাছটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পেয়ারা ধরা ছিল এই গাছটাতে দুটো, সেই পেয়ারা আপনাদের সঙ্গে দেখিয়েছি যে কীরকম সাইজে তাইওয়ান পিঙ্ক পেয়ারা হয়। সেই গাছটাই আজকে শেয়ার করছি। দেখুন, গাছটাতে যে কটা ডালের মাথা আছে সেই প্রত্যেকটাতে কিন্তু কুঁড়ি এসেছে, এবং এই কুঁড়িগুলো কিন্তু প্রত্যেকটাতে ফুল থেকে ফল হবে। এই তাইওয়ান পিঙ্ক হচ্ছে একটা উচ্চ ভ্যারাইটিসের পেয়ারার জাত, আর এই পেয়ারার জাতটা সারা বছর কিন্তু আপনাদের পেয়ারা দেবে। সেই জন্য যদি এখনও পর্যন্ত আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে পেয়ারা গাছ লাগাননি বা অন্য জাত লাগিয়েছেন, তাহলে অবশ্যই এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছটা আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাড়িতে বসান। এই গাছ যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনাদের পেয়ারার চিন্তা আর করতে হবে না। আর পেয়ারা খুব একটা উচ্চ মানে হাই ভিটামিন, আপনাদের অন্যান্য ফলের থেকে যে পেয়ারার ভিটামিন বেশি থাকে আমরা প্রত্যেকেই জানি। একটা আপেল খেলে যে পরিমাণ ভিটামিন আমরা আমাদের শরীর পাবে, একটা পেয়ারা খেলে তার থেকে বহুগুণ পরিমাণ বেশি আমাদের শরীর ভিটামিন পাবে। সেই জন্য আমাদের এই দেশীয় ভ্যারাইটিসের এই পেয়ারা গাছ আমরা অবশ্যই বসাবো, যদি তাইওয়ান পিঙ্ক যদি আমাদের হাতের নাগালে না থাকে। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজেদের ছাদ বাগান থেকে এই পেয়ারা পেরে খাবো সারা বছর, তাহলে অবশ্যই এই তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছটা আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাগানে বসান। পেয়ারা গাছ কিন্তু অতি কম জায়গাতেই হয়ে থাকে যদি আপনি ডালগুলো প্রুনিং করে বা ছোট করে রেখে দেন। তাই বন্ধুরা, এই তাইওয়ান পিঙ্ক এই উচ্চ ভ্যারাইটিসের গাছটা আপনাদের টবে বসান। যাদের বাড়িতে জায়গা নেই তারা টবে যদি এই গাছটা বসিয়ে দেন, তাহলে আপনারা নিজেরাই খেয়াল করবেন যে কী পরিমাণে ফল ফুল এ দিয়ে থাকে। আর 2 নম্বর কথা হচ্ছে, এই কিন্তু এক স্টেজে ফল হয় না, এটা বিভিন্ন স্টেজের ফল এই পেয়ারা গাছে আমরা দেখতে পাই। যেমন বিভিন্ন উচ্চমানের লেবু গাছে আমরা কয়েক স্টেজের লেবু দেখতে পাই, এই পেয়ারা গাছের জাতটাও ঠিক তেমনি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। এই পেয়ারা গাছে আমি কিন্তু খুব একটা যে সার প্রয়োগ করি তা কিন্তু নয়। মাছ মাংস ধোয়া জলটা আমি দিয়ে থাকি, আর খদিজ কারণ খুব কম, আমি রেয়ার খোল পচানোর জল দিয়ে থাকি, কারণ খোল পচালে জলটা গন্ধ হয়, আশেপাশের যে প্রতিবেশীরা আছে তারা আপত্তি জানায়, সেই জন্য খোল পচা আমি অতটা ব্যবহার করতে পারি না। সেই ক্ষেত্রে আমি সর্ষেগুলোটা শিলে বেটে নিয়ে সেই সর্ষের জলটা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি, তাহলে খোল পচার থেকেও এটা আরও উন্নত। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।